চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটে কয়েকটি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কয়েকটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। রিদওয়ানুল হকের রিপোর্ট। গত ৫ তারিখ গভীর রাতে দোকানগুলোতে জায়গা জমি ও পূর্ব শত্রুতার জেরে ধরে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছেন দোকান মালিক ও এলাকাবাসী। দোকান মালিকরা জানান, প্রতিদিনের মতো তারা দোকান বন্ধ করে বাসায় যান। হঠাৎ রাত ২টায় লোক মারফত খবর পান তাদের দোকান আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। এই ন্যাক্কারজনক কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করছি। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জানান, দোকান মালিকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। আমি আবু জাহের সিকদার। এই পর্যন্ত দেখি আসছে যে কালামিয়াগং ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে। ইয়ার পরে কোনো তারা জোরপোক দিয়ে দখল করতে চায়। সঠিক বিচার চাই। প্রায় ১ মাস আগে নুরুল আলম, নূর মোহাম্মদ, সাজ্জাদ হোসাইন এবং এদের পরিবারের সবাই মিলে আমাদের জায়গাগুলো অবৈধভাবে দখল করার চেষ্টা করে এবং এরপর এরা ক্ষিপ্ত হয়ে ওই দিন রাত্রেই আবার টিনের বেড়া দিয়ে কিছু সন্ত্রাসী লোক এনে ২০-৩০ জন সন্ত্রাসী লোক এনে জোরপূর্বক আমাদের জায়গাগুলো দখল করার চেষ্টা করে। তখন আমি অপারক হয়ে 999 ফোন করি। তখন সাথে সাথেই পুলিশ এসে আমাদেরকে সহযোগিতা করে, এরা পালিয়ে যায়। তারপর ওই টিনের বেড়াগুলো সরিয়ে দিয়ে আমরা দোকানগুলো পুনরায় আবার চালু করি। বিগত ৫ তারিখ যেদিন সরকার পতন হয়, ঠিক সেদিন রাত্রে আমাদের দোকানগুলো লুটপাট করে নিয়ে যায় এবং দোকানদারগুলোকে মারধর করে এদের দোকানে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরে রাত ২টা বাজে আগুন ধরিয়ে দিলে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়। তখন আমরা খবর পেয়ে, এগুলো হচ্ছে নুরুল আলম গং, নুরুল আলম, নূর মোহাম্মদ, সাজ্জাদ, এরা সবাই, এদের ফ্যামিলির সবাই, আমি বিজ্ঞ আদালতে এর বিরুদ্ধে মামলাও করেছি অলরেডি। এরা হচ্ছে দখলবাজ, ভূমিদস্যু এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এইগুলো আমাদের সাথে করতেছে। যখন আগুন ধরায় দেয়, এরা পালিয়ে যায়, তখন আমি ফায়ার সার্ভিসের সহযোগিতা নিই। ফায়ার সার্ভিসে কল করলে ফায়ার সার্ভিস আসে, ফায়ার সার্ভিসে আগুন নিয়ন্ত্রণে নেয়। কিন্তু সম্পূর্ণ দোকানগুলো পুড়ে গিয়ে আমার প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং যারা দোকানদার ছিল তারা সবাই সংখ্যালঘু। একজন হচ্ছে বাবুল বিশ্বাস, আরেকজন হচ্ছে লতিলাল বড়ুয়া, আরেকজন হচ্ছে সুভাষ বড়ুয়া। এরা সবাই বড়ুয়া। এরা প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে এদের বাপদাদা পর্যন্ত আমাদের এই দোকানগুলা করে আসতেছে। তা আমি এদের সর্বোচ্চ শাস্তি এবং ক্ষতিপূরণ চাই। আমি আজ ২৫ বছর দোয়ানি করেছি। আমি জমিদার হিসাবে খাল্লা নিয়ে আসছি লোক, মানে আর তো দোয়ান লুটপাট করে আর কিছু না রাখা দোয়ানের মধ্যে বেগের লোক সব মিলাই আর তো ৫০০ লাখ টাকা জিনিলি এর আগে মানে আর না দেয় আর সাইডে দিয়ে দোয়ানদার দিকে ওই আলামা দিকে আজ আর মাস দোয়ান বন্ধ এবার আর চলনের তো অক্ষম গিয়ে এখন আয় ন্যায় বিচার চাই, মানে আয় এত বছর আসলে আমি ইয়ত ন্যায় বিচার চাই।